পঞ্চম শ্রেণীর আরেকটি নতুন ইংরেজি ক্লাসে সকলের স্বাগত। এই ক্লাসের মাধ্যমে আমি পঞ্চম শ্রেণীর লেসন 3 ফুলমুনিস ইন্ডিয়ার যেই কোশ্চেন আনসারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফুলমুনিস ইন্ডিয়া এই গল্পটি আমি অন্য একটি ভিডিওতে অনেক আগে আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পঞ্চম শ্রেণীর ইংলিশ প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। ভিডিওটি দেখে নিলে তোমাদের কোশ্চেন আনসারগুলো বুঝতে খুবই সুবিধা হবে। তাও যদি কোনো অসুবিধা থেকে থাকে আমার এই ভিডিওটি দেখলে তোমরা সেই সকল অসুবিধা দূর হয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো প্রথমে অ্যাক্টিভিটি 1-এ কী রয়েছে, দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দেন। আমাদের যে এই ফুলমনিস ইন্ডিয়া গল্পটি রয়েছে সেখানে ভীমবেটকার যেই পাথরের ছবিগুলো রয়েছে, ভীমবেটকার যে পাথরে আঁকা ছবিগুলো রয়েছে সেগুলি কত বছর পুরোনো তা জিজ্ঞাসা করছে। এখানে দেওয়া রয়েছে অপশন এ 1000 বছর 1000 ইয়ার্স, বি দেওয়া রয়েছে 20,000 ইয়ার্স এবং সিতে রয়েছে 12,000 ইয়ার্স ওল্ড। কত বছর পুরনো? 1000 বছর, 20,000 বছর, 12,000 বছর। তো এখানে হবে অপশন বি 20,000 ইয়ার্স। তারপর 2 নম্বরে কি বলেছে, অজন্তা ইজ ফেমাস ফর। অজন্তা কিসের জন্য বিখ্যাত? কেভ পেন্টিংস, গুহা চিত্র, উড পেন্টিংস, কাঠের চিত্র, ক্যানভাস পেন্টিংস, ক্যানভাসে পেন্টিং এর জন্য। তো এখানে তোমরা লিখবে অপশন এ কেভ পেন্টিংস। বিহু ইজ এ পপুলার ফোক ডান্স অফ। বিহু কোথাকার পপুলার ফোক ডান্স, অর্থাৎ বিহু কোথাকার পপুলার লোকনাট্য, সেটা পাঞ্জাব, আসাম, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে তোমরা লিখবে বি আসাম। তো দেখো অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে, লেটস ম্যাচ দ্য ডান্সেস উইথ দ্য স্টেটস। এখানে কয়েকটি এই জায়গার নাম দেওয়া রয়েছে এবং সেই জায়গাগুলো যে নাচ হয়ে থাকে সেই নাচগুলোর নাম দেওয়া রয়েছে। তো তোমাদের মেলাতে হবে কোন নাচ কোন জায়গাতে হয়ে থাকে। তো প্রথমে দেখো আমি তোমাদেরকে পড়িয়ে শুনিয়ে দিই। ছো, ডান্ডিয়া, ভাংড়া। এখানে দেওয়া হচ্ছে পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট। তো প্রথমে আমরা ছোটা মিলাই। ছো হবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল, ডান্ডিয়া হবে গুজরাট এবং ভাংড়া হবে পাঞ্জাব। তো চলো পরে অ্যাক্টিভিটি যাওয়া যাক। অ্যাক্টিভিটি 3, লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন। এখানে একটি বাক্য দেওয়া রয়েছে এবং কয়েকটি বাক্য অসম্পূর্ণ করে দেওয়া রয়েছে। তো আমাদের সেই অসম্পূর্ণ জায়গাটি বাক্য বসাতে হবে, ঠিক আছে। দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেন্টিংস অ্যাট ভীমবেটকা। ভীমবেটকা যে গুহাচিত্র ছিল সেগুলির রক পেন্টিং, সেগুলি তৈরি করার সময় কোন কোন রঙের ব্যবহার করা হতো। তো তোমরা এখানে কালারগুলোর নাম লিখবে রেড, হোয়াইট, গ্রিন আর ইয়েলো। লাল, সাদা, সবুজ এবং হলুদ। আরেকবার বলছি, রেড, হোয়াইট, গ্রিন আর ইয়েলো। 2 নম্বরে কি বলছে, মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সেস অরিজিনেটেড ফ্রম। বেশিরভাগ ইন্ডিয়ার যে ভারতবর্ষে যে ডান্স রয়েছে সেগুলি এখন কোথায় দেখা যায়? তো এখানে তোমরা লিখবে দ্য টেম্পল, মন্দিরে বেশি দেখা যায়। স্কাল্পচার্স আর ফাউন্ড ইন। স্কাল্পচার প্রথমে কোথায় খুঁজে পাওয়া গেছিল? তো ওখানে লিখবে তোমরা জায়গাটির নাম জিজ্ঞেস করেছে, তো জায়গাটির নাম তোমরা লিখবে ইলোরা। ইলোরাতে স্কাল্পচার খুঁজে পাওয়া গিয়েছিল। ইন দ্য কেভস অফ অজন্তা উই ফাইন্ড। অজন্তার কেভে আমরা কি খুঁজে পেয়েছি? ফ্রেস্কো। ফ্রেস্কো যে চিত্রটি রয়েছে সেগুলো আমরা অজন্তায় খুঁজে পেয়েছি। অজন্তা গুহা ফ্রেস্কো চিত্রের জন্য বিখ্যাত। তো দেখো অ্যাক্টিভিটি 4-এ কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স ইন দ্য গিভেন বক্সেস। সঠিক বাক্যের পাশে টি এবং যেগুলো বাক্য ভুল দেওয়া রয়েছে সেগুলো ফলস দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা 1 নম্বরটি করব। ইন ইন্ডিয়ান দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্স ডান্স। তো আমাদের ভারতবর্ষে অনেকগুলি লোকনৃত্য রয়েছে, ঠিক আছে, যেগুলো ক্লাসিক্যাল। তো এটা কি সত্যি না মিথ্যা? তো এটা সত্যি, তাই তোমরা এখানে টি লিখবে। তারপরে কি হচ্ছে, কথকলি ডান্স অরিজিনেটেড ইন নর্থেন ইন্ডিয়া। তো এখানে এটা ভুল দেওয়া রয়েছে, এটার পাশে ফলস দেবে। সিতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সিতার হলো একটি সঙ্গীতের বাদ্যযন্ত্র, এটা সত্যি, তাই এটার পাশে তোমরা টি দেবে। ইন ইন্ডিয়ার দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক। ইন্ডিয়ায় মাত্র একটি ক্লাসিক্যাল মিউজিক রয়েছে, এটি মিথ্যা, তাই তোমরা এর পাশে এফ দেবে। তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট। তানসেন হলো একজন গ্রেট ভোকালিস্ট, এটা সত্য, তাই এটার পাশে তোমরা টি বসাবে। তো দেখো এবার অ্যাক্টিভিটি 5-এ এসে পড়েছে। এখানে আনসার লিখতে লাগবে, কোশ্চেন দেওয়া রয়েছে। তো আমি তোমাদের সামনে আনসারগুলো তুলে ধরছি, তোমরা সেগুলো লিখে নিও।
হুইচ কান্ট্রি হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স? কোন দেশে সর্বোচ্চ পরিমাণে ক্লাসিক্যাল ডান্স লোকনৃত্য রয়েছে? তো ওখানে তোমরা লিখবে ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। ইন্ডিয়ায় সবচেয়ে বেশি পরিমাণে লোকনৃত্য হয়ে থাকে। তারপরে 2 দেখো, হোয়াট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়া ক্লাসিক্যাল ডান্স? ইন্ডিয়ার যে লোকনৃত্য হয়ে থাকে এর মধ্যে সব থেকে যে জিনিসটি তাদের আকর্ষণ করে সেটি কি? ড্রামাটিক্স ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক ডান্স। ড্রামাটিক্স অর্থাৎ তার মধ্যে তারা যেই তাদের নাটকের মাধ্যমে যেটি বোঝাতে চায় সেই জিনিসটিকে এখানে বলা হয়েছে। তো তারপর এবার 3 নম্বরে দেখো কি রয়েছে, হু লাভড টু লিসেন টু দ্য সংস অফ তানসেন? তানসেনের গান শুনতে কে ভালোবাসতো? তো তোমরা আনসার লিখবে এম্পারার আকবর লাভড টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। এম্পারার আকবর, রাজা আকবর তানসেনের গান শুনতে ভালোবাসতো। 4 দেখো, হুইচ মনুমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড? 7টি আশ্চর্যের মতো ভারতবর্ষে কোনটি রয়েছে? ইন দ্য তাজমহল ইজ অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। 7টি ঐশ্বর্যের মধ্যে ভারতের মধ্যে যেটি রয়েছে তা হলো তাজমহল। ইন ইন্ডিয়া তাজমহল ইজ অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। হোয়াট ইজ বুলন্দ দরওয়াজা? বুলন্দ দরওয়াজা কি? বুলন্দ দরওয়াজা ইজ দ্য, আনসারে লিখবে বুলন্দ দরওয়াজা ইজ দ্য হিউজ গেটওয়ে অ্যাট ফতেপুর সিকরি বিল্ট বাই এম্পারার আকবর। বুলন্দ দরওয়াজা হলো ফতেপুর সিকরিতে নির্মিত একটি বড় সাইজের গেট, ঠিক আছে, খুব বড় আকারের। এটি সম্রাট আকবর তৈরি করেছিল। তো 6 কি বলেছে, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ ডান্সেস, ফাইন্ড দ্য নেমস অফ দ্য দিস ডান্সেস ইন দ্য মেজ ওয়ান ইজ ডান ফর ইউ। ঠিক আছে, তো ইন্ডিয়ায় যেগুলো নাচ হয়ে থাকে সেগুলি এখানে তোমাদের খুঁজতে বলেছে, খুঁজে ধরতে বলেছে। তো আমি নামগুলো বলে দিচ্ছি এবং সামনে ছবি তুলে দিচ্ছি, তোমরা লিখে নিও, ঠিক আছে। তো প্রথমে দেখো, প্রথমের লাইনে রয়েছে KUCHIPURI, কুচিপুড়ি, ঠিক আছে, এটা গেলো একটি। তারপরে দেখো মোহিনাট্যম, ঠিক আছে, MOH দেওয়া রয়েছে, I রয়েছে, NI রয়েছে, A রয়েছে, T রয়েছে, YA রয়েছে এবং লাস্টে M রয়েছে, ঠিক আছে। মোহিনীত্তম 2টা গেল। তারপরে এবার দেখো দ্বিতীয় লাইনে 3 নম্বর M থেকে নেবে, ঠিক আছে, MAN মানিপুরি, PURI, ঠিক আছে, এখানে মানিপুরি। তারপরে লাইন থেকে তোমরা নেবে কথাকলি, তারপরে লাইনে তোমরা লিখবে ভারতনাট্যম, তারপরে লিখবে ওডিসি এবং তারপরে লিখবে কত্থক, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, কুচিপুড়ি, মোহিনীত্তম, মণিপুরি, কথাকলি, কত্থক, ভারতনাট্যম, ওডিসি, কত্থক, ঠিক আছে। তো অ্যাক্টিভিটির সাথে কি বলেছে, রাইট দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ক্লুজ, ইউ ক্যান ফাইন্ড দ্য আনসার্স ইন দ্য টেক্সট। বই থেকে তোমরা উত্তরগুলি খুঁজে পাবে না, ঠিক আছে। তো তোমাদের এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে তার বিপরীত শব্দ দিতে লাগবে বইয়ে যেগুলো রয়েছে। তো এখানে আমরা প্রথমে তোমরা এখানে যেটি রয়েছে আর এল এর মিডলে যে ফাঁকা স্থান রয়েছে সেখানে তোমরা V এবং I বসাবে। তারপরে ওপর নিচে তোমরা IFRE এবং T বসাবে। ওটা হবে ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট। তারপরে এই পাশে তোমরা যেটি রয়েছে 2 নম্বরে সেখানে তোমরা লিখবে BE দেওয়া রয়েছে, তারপর লিখবে AUTIF দেওয়া রয়েছে UL, ঠিক আছে, বিউটিফুল। তো আমি ভালো করে আরো বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বরটি হবে EVIL, ইভেল। 2 নম্বরটি হবে BEAUTIFUL, বিউটিফুল। 3 নম্বরটি হবে কমন, COMMON। 4 নম্বরটি হবে ডিফারেন্ট, DIFFERENT। তো এটি তোমরা লিখে নেবে। তো অ্যাক্টিভিটি 8 বলেছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোইং হিন্টস। এখানে কয়েকটি হিন্টস দেওয়া রয়েছে, সেগুলিতে তাজমহল সম্বন্ধে 5টি বাক্য তৈরি করতে হবে। তো প্রথমে আমরা হিন্টসগুলো পড়ে নিই। সিচুয়েটেড অ্যাট আগ্রা, আগ্রায় তৈরি। বিসাইড রিভার ইমোনা, ইমোনা নদীর পাশে। বিল্ট অফ মার্বেল, মার্বেল দিয়ে তৈরি। টম্ব অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মেহেল, তা শাহজাহান তৈরি করেছিল মমতাজের জন্য।
তার নাম হয়েছে মমতাজ মহল। ওয়ান অফ 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টি ঐশ্বর্যের মধ্যে একটি। তো এবার আনসারে তোমরা লিখবে, একে লিখবে তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা, ইট ইজ বিসাইড দ্য রিভার ইয়মুনা, দিস monument is built of marble, it is the tomb of Shahjahan and Mumtaz Mahal, Taj Mahal is one of the 7 wonders of the world। আরেকবার বলছি, এক নম্বর দিয়ে লিখবে তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা, দুয়ে লিখবে ইট ইজ বিসাইড দ্য রিভার অফ ইয়মুনা, দিস মনুমেন্ট ইজ বিল্ট অফ মার্বেল, চারে লিখবে ইট ইজ দ্য টম অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মহল, পাঁচে লিখবে তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো প্রথমে তো এখানে বুঝিয়ে দেবে তাজমহল আগ্রায় অবস্থিত, তারপর এটা যমুনা নদীর পাশে তৈরি, এটি মার্বেল দিয়ে তৈরি, এটি শাহজাহান নাম দিয়েছিল এটিকে মমতাজ মহল, যেহেতু শাহজাহান মমতাজ জন্য তৈরি করেছিল। তাজমহল পৃথিবীর 7টি ঐশ্বর্যের মধ্যে একটি। তো তোমাদের টেক্সট বুক সম্বন্ধ আলোচনা এটুকুই রয়েছিল অ্যাক্টিভিটি 8 পর্যন্ত। এরপরে আরও 2টি অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো গ্রামার সম্বন্ধে, তো সেগুলো আমি তোমাদের করালাম না। তাও যদি তোমরা সেই ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি তা নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানে সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।